নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 52 নম্বর পর্ব নিয়ে। বন্ধুরা, আগের কয়েকটি পর্বে আমরা দেখেছি যে নিশা এবং প্রতীক ডাক্তারের কাছে গিয়েছিল, কারণ নিশা গর্ভধারণ করতে পারছিল না। চিকিৎসক তাদের দুজনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তাদের দুজনেরই কোনো শারীরিক সমস্যা নেই। তখন ডাক্তার তাদের ডেইলি লাইফস্টাইল কেমন হলে ভালো হবে সেসব জানিয়ে দিয়েছেন এবং বিবিটি পদ্ধতির মাধ্যমে গর্ভধারণের চেষ্টা করতে বলেছেন। এরপর নিশা ও প্রতীক ছুটি কাটাতে বেরিয়ে পড়ে টোকিও, ইয়োকোহামা, ফুজি মাউন্টেন অঞ্চলে। প্রথমে তারা টোকিওর শিনজুকু স্টেশনের কাছে একটা হোটেলে এসে উঠেছিল। আজকের পর্বে তারা বিখ্যাত সেনসোজি টেম্পল যাচ্ছে, যা আসাকুসা কানান টেম্পল নামেও পরিচিত। খুব ভোরে তারা প্রথমে অরেঞ্জুও মেট্রো লাইন ধরে কান্দা স্টেশনে যায় এবং তারপরে গিঞ্জা সাবওয়ে লাইন ধরে আসাকুসায় যায়। এটি একটি বৌদ্ধ মন্দির। মন্দিরটি বোধিসত্ত্ব কানন বা অবলোকিতেশ্বর বা জাপানি বোসাৎসুকে উৎসর্গ করা হয়েছে। বৌদ্ধ ধর্মে অবলোকিতেশ্বর অর্থাৎ নিচের দিকে তাকিয়ে থাকা প্রভু, যা লোকেশ্বর বা বিশ্বের প্রভু, বা তিব্বতী ভাষায় চেনরেজি হলেন পরম করুণার প্রভু। তিনি আবার কোথাও অমিতাভ বুদ্ধের রূপ হিসেবে বর্ণিত। অবলোকিতেশ্বরের অসংখ্য প্রকাশ রয়েছে এবং বিভিন্ন রূপে ও শৈলীতে তিনি চিত্রিত হয়েছেন। কিছু গ্রন্থে তাকে বিষ্ণু, শিব, সরস্বতী, ব্রহ্মা ইত্যাদি সমস্ত হিন্দু দেবতার উৎস হিসেবেও বিবেচনা করা হয়। ভারতে অবলোকিতেশ্বরকে পুরুষ হিসেবে চিত্রিত করা হয়েছিল, যার প্রমাণ পাওয়া গেছে নালন্দা বিহারের খ্রিস্টীয় 9ম শতাব্দীর পদ্ম ধারণ করা অবলোকিতেশ্বরের ভাস্কর্যে। পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মে অবলোকিতেশ্বরকে প্রায়শই একজন মহিলা রূপে চিত্রিত করা হয়, যিনি চীনা ভাষায় গুয়ানিন এবং জাপানি ভাষায় বোধিসত্ত্ব কানন। এই বোধিসত্ত্ব বা আসাকুসা কানান টেম্পলে ঢোকার আগে নিশা এবং প্রতীক সুমিদা নদী দেখতে গেল এবং দেখে খুব রোমাঞ্চিত হলো। এখানে আসার আগে এই মন্দির সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে জাপানি কিংবদন্তির গল্পে সুমিদা নদীর কথা জেনেছে ওরা। সেই গল্প অনুযায়ী 628 খ্রিস্টাব্দে দুই ভাই মাছ ধরার সময় সুমিদা নদী থেকে করুণার দেবী কাননের একটি মূর্তি পায় এবং তারা মূর্তিটিকে বারবার নদীতে ফেলে দিলেও এটি তাদের কাছে ফিরে আসে। বুদ্ধের উপাসক সেই গ্রামের প্রধান এই মূর্তি দেখে চিনতে পারেন যে এটি অবলোকিতেশ্বর বোধিসত্ত্ব কাননের মূর্তি এবং তিনি নিজের বাড়িতে এই মূর্তি স্থাপনা করেন। তার প্রায় 17 বছর পর এক বিখ্যাত বৌদ্ধ পুরোহিত শোকাই সেই অঞ্চলে আসেন এবং একটা হল বা মন্দির বানান কানন মূর্তির জন্য। তারপর স্বপ্নাদেশ পেয়ে তিনি একটা মিনিয়েচার টেম্পল বানিয়ে এই কানন মূর্তিকে অনেকগুলি তালা লাগানো এক ক্ষুদ্রাকৃতি কক্ষে বন্ধ করে রাখেন। তারপর থেকে কেউ এই মূর্তি দেখতে পায়নি, তাই এই কাননের কোনো ছবিও খুঁজে পাওয়া যায় না। এর 150 বছর পর ইনরাকুজি অর্থাৎ তেন্দাই স্কুল অফ বুদ্ধিজমের প্রধান পুরোহিত এনিন এক মূর্তি নির্মাণ করেন, যা কখনো কখনো দর্শকের জন্য দেখানো হয়। তার 400 বছর পর কামাকুড়া পিরিয়ড থেকে শোগুন পরিবার আর তারও 400 বছর পর তোকুগাওয়া শোগুন পরিবার এই মন্দিরে পুজো দেওয়া শুরু করে এবং এই মন্দিরে সাধারণ মানুষ আসতে শুরু করে। 19 শতকের শুরুতে এদো বা টোকিও শহরের প্রতীক হয়ে ওঠে এই আসাকুসা কানান টেম্পল এবং এটি টোকিওর প্রাচীনতম মন্দির। নিশা এবং প্রতীক কামিনারিমন বা থান্ডার গেট দিয়ে সেনসোজি মন্দিরে প্রবেশ করে। এই অপূর্ব সুন্দর গেট মন্দিরের বাইরের গেট, যা আসাকুসা এবং পুরো টোকিও শহরের প্রতীক। এই গেটের দুধারে পাহারা দিচ্ছে বিরাট দুই মূর্তি, যারা হলেন বায়ুর দেবতা রেইজিন এবং বজ্রের দেবতা ফুজিন। এই গেটের মাঝে আছে বিরাট বড় এক ল্যান্টার্ন, যার উচ্চতা 4 মিটার এবং চওড়া প্রায় 3.5 মিটার। মোট ওজন 700 কিলোগ্রাম। এই গেট দিয়ে ঢোকার পর নিশার প্রতীক দুধারে সারি সারি সবুজ চালা নাকামিসে বা ভেতরের দোকানের মাঝখানে এক রাস্তা দিয়ে যায়। এইসব দোকানে জাপানি সুভেনির যেমন ইউকাতা, ফোল্ডিং ফ্যান, কিরিং, ডল,
নানা ধরনের মিষ্টি ইত্যাদি পাওয়া যায়। আর পাওয়া যায় বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল খাবার। শতাব্দী প্রাচীন 200 মিটারের বেশি দীর্ঘ এই শপিং স্ট্রিট দেখে দুজনে মুগ্ধ হয়ে গেল।お肉じゃ入ってるのがダメだったらお肉じゃないのは甘いです。卵は全部入ってますよ。এই রাস্তা দিয়েই বাইরের গেট কামিনারিমন থেকে মন্দিরের দ্বিতীয় গেট হোজোমনে গেল তারা। ভেতরের এই হোজোমন দরজা হলো একটা ট্রেজার হাউস, যেখানে পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ, একটি ঐতিহ্যবাহী জাপানি বাগান এবং বেশ কয়েকটি ঐতিহাসিক কাঠামো আছে। মন্দিরের চত্বরে একটা 5 তলা প্যাগোডা এবং একটা বিশাল আকারের মন্দির গৃহ আছে। সেখানেই দর্শনার্থীরা ধূপ জ্বালিয়ে এবং ঘণ্টা বাজিয়ে দেবী কাননের প্রতি শ্রদ্ধা জানায়। নিশাও ধূপ জ্বালিয়ে দেবীর আশীর্বাদ চাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে 10ই মার্চ 1945 সালের বিমান হামলায় মন্দিরটি বোমার আঘাতে ধ্বংস হয়। মূল হলটি 1951 থেকে 58 সালে পুনর্নির্মিত হয়েছিল এবং জাপানি জনগণের দ্বারা পুনর্জন্ম ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে উঠেছে। উঠানে একটা গাছ রয়েছে যা বিমান হামলায় বোমা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং এটি পুরনো গাছের ভুসিতে পুনরায় জন্মায় এবং এটি মন্দিরের মতোই একটা প্রতীক। কামিনারিমন গেটটি 1960 সালে, হোজোমন গেট 1964 সালে এবং প্যাগোডা 1973 সালে পুনর্নির্মিত হয়। মন্দির চত্বরে কিমোনো ও ইউকাতা পরা জাপানি পর্যটকদের দেখে ওদের খুব ভালো লাগলো। এখানে দেশ বিদেশ থেকে আসা টুরিস্টদের ভিড় লেগেই থাকে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এরপর ওরা কোথায় যায় তা দেখার জন্য চোখ রাখুন পরবর্তী পর্বে।